ITvander-bd সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে কম্পিউটার শেখার এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার উপযুক্ত চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITvander-bd ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা ফটোশপ নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা ফটোশপের 10টি পর্ব দিয়েছি। আজকে 11তম পর্ব শুরু করব। আমরা প্রথমে ফটোশপ ওপেন করে নিচ্ছি। গত পর্বে আমরা এডিটর টুলের ব্যবহার দেখিয়েছিলাম। আজকে আমরা গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার শিখব। গ্রেডিয়েন্ট টুলটি একটি গ্রুপভুক্ত টুল। এই টুলের অন্তর্ভুক্ত দুটি টুল আছে। একটি হচ্ছে ফেইন্ট বাকেট টুল, আরটি হচ্ছে 3D ম্যাটেরিয়াল টপ টুল। প্রথমে আমরা রেক্টেঙ্গল মার্কার টুল দিয়ে একটি সিলেকশন তৈরি করে নিব। সিলেকশন তৈরি করার পর আমরা এবার গ্রেডিয়েন্ট কালার সাহায্যে আমরা এটি সিলেকশনটি পূর্ণ করব। প্রথমে আমরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার সাথে সাথে দেখুন গ্রেডিয়েন্ট অপশন চালু হলো উপরে। এখানে দেখুন অনেকগুলো কালার আছে। আমরা যে কোনো একটা প্রথম কালারটি দিয়ে ক্লিক করে শুরু করব। ক্লিক করে সিলেকশনের ভিতর মাউস দিয়ে ড্র্যাগ করব। দেখুন গ্রেডিয়েন্ট কালার দিয়ে সিলেকশনটি পূর্ণ হলো। প্রথম অপশনের পরে যে অপশনটি লাইনার গ্রেডিয়েন্ট টুল, লাইনার গ্রেডিয়েন্ট টুল দিয়ে ক্লিক করে যদি আমরা সিলেকশন ভিতর ক্লিক করে ড্র্যাগ করি, লাইনের মতো করে রং হয়ে যাবে। আমরা ডান থেকে বাম দিকে কিংবা উপর থেকে নিচের দিকে টান দিতে পারি। আমরা যেভাবে টান দিব সেভাবে লাইন আকৃতির কালার পরিদর্শিত হবে বা দেখা যাবে। এরপরে আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট টুল। এটি হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট টুল। এটি দিয়ে যদি আমরা সিলেকশন ভিতরে ক্লিক করে ড্র্যাগ করি, দেখুন অনেকটা বৃত্তাকৃতির কালার দিয়ে সিলেকশনটি পূর্ণ হলো। আমরা এটিকে বড় ছোট করতে পারবো। আমরা যদি ছোট করে টান দিই তাহলে কালারটা ছোট আকৃতি দেখাবে, আর যদি বড় করে টান দিই তাহলে কালারটা বড় আকৃতি দেখাবে। এরপরে আছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট টুল। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট টুল দিয়ে ক্লিক করে যদি আমরা সিলেকশন ভিতরে ড্র্যাগ করি তাহলে অ্যাঙ্গেল হয়ে কালার পরিদর্শিত হবে। দেখুন এদিকে লালের ঘনত্ব বেশি, এই অ্যাঙ্গেলে কালার ঘনত্ব বেশি। এভাবে অ্যাঙ্গেল আকৃতির কালার প্রদর্শিত হবে বা রং প্রদর্শিত হবে। আমরা অন্য একটি কালার সিলেকশন করতে পারি। এখান থেকে অন্য একটা কালার সিলেক্ট করলাম। এবার যদি ড্র্যাগ করি দেখুন অ্যাঙ্গেল হয়ে কালার পরিদর্শিত হচ্ছে। এরপরে আছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট টুল। রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে যদি আমরা ড্র্যাগ করি তাহলে রিফ্লেক্ট আকৃতিতে কালার পরিদর্শিত হবে। আমরা যদি ছোট করে টান দিই তাহলে কালারটা ছোট আকৃতি বা অল্প জায়গা জুড়ে প্রদর্শিত হবে, আর যদি লম্বা করে টান দিই বিশাল জায়গা জুড়ে প্রদর্শিত হবে। সর্বশেষ আছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট টুল। ডায়মন্ড গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে যদি আমরা ড্র্যাগ করি ডায়মন্ড আকৃতির কালার দিয়ে সিলেকশনটি পূর্ণ হয়ে যাবে। এভাবে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে যে কোনো সিলেকশনকে পূর্ণ করতে পারবো। দ্বিতীয় নম্বরে যে টুলটি আছে সেটি হচ্ছে ফেইন্ট বাকেট টুল। ফেইন্ট বাকেট টুল দিয়ে আমরা যদি কোনো কালারের উপর ক্লিক করি তাহলে ওই কালারটি পরিবর্তিত হয়ে অন্য কালার হয়ে যাবে। টুল বক্সের সেট ফরগ্রাউন্ড কালারের যে কালারটি থাকবে সেই কালারটি দ্বারা আমরা যদি যেখানে ক্লিক করব ওই কালারটি দিয়ে এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখুন সেট ফরগ্রাউন্ড কালারে বর্তমানে লাল কালার আছে, লাল রং আছে। আমরা যদি অন্য কালারের উপর মাউস দিয়ে ক্লিক করে কালার দিয়ে পূর্ণ হয়ে গেল। এখন একটা জিনিস দেখার মতো সেটি হচ্ছে ফেইন্ট বাকেট টুলে ক্লিক করার পরে দেখুন উপরে যে অপশন প্লেট আছে, অপশন প্লেটের টলারেন্স যে অংশটি আছে, টলারেন্স অংশে 35 আছে বর্তমানে। আমরা এখানে টলারেন্স যদি কমিয়ে বাড়িয়ে দিতে পারবো। এখানে যদি কমিয়ে দিই তাহলে সিলেকশন বা কালার পরিবর্তনের স্থানটি বা জায়গাটি কমে আসবে, ছোট হয়ে আসবে। আর যদি বাড়িয়ে দিই তাহলে বেশি হবে। দেখুন আমরা যদি এখানে টলারেন্স মাত্র 3 দিই, 3 দিয়ে যদি আমরা হলুদ যে কালার আছে কালার উপরে ক্লিক করি, হলুদ কালার উপর ক্লিক করে দেখুন হলুদ রঙের উপর কালার ক্লিক করে অল্পটুকু কালার লাল রং হলো, বাকিটুকু কালার পরিবর্তন হয়নি টলারেন্স কম দেওয়ার কারণে। টলারেন্স যদি আমরা বেশি দিতাম তাহলে পুরো অংশটুকু লাল রং হয়ে যেত। আমরা সাপোজ দেখাচ্ছি, আমরা টলারেন্স 30 করে দিলাম। 30 করে দেওয়ার পর আমরা এই পাশে ক্লিক করব। এই পাশে ক্লিক করার পর দেখুন আগে অল্প একটু জায়গা জুড়ে লাল রং হলো, এখন অনেক জায়গা নিয়ে লাল রং হলো। এবার যদি আমরা টলারেন্স আরও বাড়িয়ে দিই, আমরা সাপোজ 70 দিলাম। 70 দেওয়ার পরে আমরা যদি ফাঁসা লাল রঙের ফাঁসে ক্লিক করে এবার হলুদ রঙের উপর দেখুন পরিমাণ আরও বেড়ে গেল। আমরা যদি মাঝখানে যে হলুদ রঙ আছে হলুদ রঙের উপর যদি আমরা এখন ক্লিক করি দেখুন অনেকটুকু জায়গা হলুদের পরিবর্তে লাল রং হয়ে গেল। এভাবে টলারেন্স বাড়িয়ে কমিয়ে আপনি ফেইন্ট বাকেট টুল দিয়ে কালার পরিবর্তন করতে পারবেন। এভাবে আমরা টলারেন্স কমিয়ে বাড়িয়ে আবার এখানে মোড পরিবর্তন করে
গ্রেডিয়েন্ট টুলের ক্ষেত্রে এখানে মোড পরিবর্তন করে অপাসিটি কমিয়ে বাড়িয়ে আমরা কালার পরিবর্তন করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। বন্ধুরা, এই টুলের সর্বশেষ যে টুলটি আছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। 3D ম্যাটেরিয়াল ড্রপ টুলের কাজ হচ্ছে যে কোনো 3D অবজেক্টকে কালার পরিবর্তন করানো। তো আমরা 3D অবজেক্ট নিয়ে আসবো। আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি ফাইল আছে, ফাইল থেকে আমরা একটি 3D অবজেক্টকে কপি করে নিয়ে আসবো। এটি একটি 3D অবজেক্ট। এই অবজেক্ট থেকে আমরা এডিট মেনু থেকে কপিতে ক্লিক করতে পারি কিংবা Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পর ফটোশপের এখানে Ctrl+V দিয়ে পেস্ট করব, কিংবা এডিট মেনুতে পেস্টে ক্লিক করলে হবে। পেস্টে ক্লিক করার পর দেখুন একটি অপশন আসছে, পেস্ট অপশন। আমরা পেস্ট অ্যাজ কি হিসেবে পেস্ট করতে চাই, স্মার্ট অবজেক্ট না পিক্সেল না ফাত না শেপ লেয়ার। আমরা স্মার্ট অবজেক্ট হিসেবে পেস্ট করতে চাই, আমরা ওকে দিব। দেখুন স্মার্ট অবজেক্ট হিসেবে 3D অবজেক্টে চলে আসলো। প্লেস দেওয়ার সাথে সাথে এটি প্লেস হয়ে গেল। বন্ধুরা, এবার আমরা 3D যে মেনু আছে ফটোশপে 3D মেনুতে ক্লিক করব। 3D মেনুতে ক্লিক করার পর নিউ 3D এক্সটেনশন ফ্রম সিলেক্টেড লেয়ার এতে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করব। এবার দেখুন আমরা যে 3D অবজেক্টের কালার যদি পরিবর্তন করতে চাই, তাহলে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে অপশন প্যালেটে যাব। অপশন প্যালেটে যে 3D অনেকগুলো কালার এখানে চলে আসছে অটোমেটিক। এখন অপশনগুলো অতিপূর্বে ছিল না, আমরা 3D অবজেক্টে নিয়ে আসার পর এটি আসলো। আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আমরা এই কালারের আকৃতিতে 3D অবজেক্টটি করতে চাই, তাহলে আমরা 3D অবজেক্টের উপর ক্লিক করব। দেখুন আমরা যে কালার চয়েস করেছিলাম ওই কালারের অবজেক্ট হয়ে গেল 3D অবজেক্ট। আমরা অন্য একটি কালার দিয়ে দেখি। সাপোজ আমরা এই কালারের উপর ক্লিক করব, ক্লিক করে 3D অবজেক্টের উপর ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন 3D অবজেক্টের কালার পরিবর্তন হয়ে গেল। এভাবে আমরা গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট বাকেট টুল এবং 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল দিয়ে যে কোনো অবজেক্টের কালার পরিবর্তন করতে পারবো। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল আমরা এখানে শেষ করব। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।